তো আমরা চলে এসেছি আর এখন আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে কারা কারা আছে দেখে নেওয়া যাক। কত বছর আগে দীক্ষা নেওয়া হয়েছে? 12 বছর হয়ে গেছে। এখানে এসে দীক্ষা নেওয়া হয়েছে। দীক্ষা নিতে কি কি লাগে? দীক্ষা নিতে আমাদের নতুন বস্ত্র লাগে, সবকিছু নতুন, আর নতুন বস্ত্র দিতে হবে। এইদিকে রাধা মাধবের মূর্তির পাশে গুরুদেবের মূর্তি রয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। আমরা কোথায় এসেছি এবং কেন আসলাম, এই গুরুদেবের নাম কি, সবটাই তোমাদের বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরা সবাই খুব ভালো আছি। আবিকাশ ব্লগের তরফ থেকে তোমাদের সাথে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে তোমাদের সাথে সম্পূর্ণ একটি নতুন ধরনের ভিডিও শেয়ার করব। তো কি করতে চলেছি সেটা চলো তোমাদের দেখতে দেখতে আমি তোমাদের সাথে সমস্ত কিছু বলছি। আর তোমরা যারা নতুন আমার চ্যানেলে আমার এই ভিডিওগুলো দেখছো, তাদেরকে বলে রাখি, তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও। আর তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে বসে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে এখন আমরা কোথায় যাচ্ছি, কে কে যাচ্ছে আমাদের সাথে এবং সারাদিন আমরা কি করব, সবটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওগুলো সমস্ত কিছু খুব ভালো লাগবে, তাই বলছি তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো দেখতে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো। এখন আমরা যাচ্ছি মসলন্দপুরেরই এখানে একটি আশ্রমে, অর্থাৎ আমাদের পিসি দীক্ষিত আশ্রমে। আমাদের পিসি এখান থেকে দীক্ষা নিয়েছে, তাই বললো যে আজকে একটু যেতে। তো আমরা সবাই মিলে আজকে সেই আশ্রমে যাচ্ছি এবং সারাদিন সেখানে কি করবো এবং আশ্রমটি কোথায়, আশ্রমটি দেখতে কেমন এবং আমাদের সাথে কারা কারা যাচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো তার আগে দেখিয়ে দিই আমরা কারা কারা আজকে এখন আশ্রমে যাচ্ছি। সবাই রেডি হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ তোমরা। কোথায় যাচ্ছ? আমাদের এই যে পিসি গুরুদেবের আশ্রমে যাচ্ছি। খুব সুন্দর, চলো দেখবে, ভালো লাগবে সবার। তো দেখো এখানে ছোট ছোট ওরাও রেডি হয়ে গেছে একেবারে আশ্রমে যাবে বলে, খুব আনন্দ পাচ্ছে। আর এদিকে রেডি হচ্ছে, দেখো। তো সবাই রেডি হয়ে এখন আস্তে আস্তে বেরোচ্ছে। এই দেখো আবিকা, কোথায় যাওয়া হচ্ছে? কোথায় যাচ্ছ বলো? আশ্রমে। আচ্ছা, তো সবাই এখন রেডি। তো আশ্রমটি কোথায় আমি যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা চাইলে এই আশ্রমে এসে দীক্ষাও নিতে পারো। সমস্ত ইনফরমেশন আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেব। তো তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এখন বাচ্চাদের জন্য টুকটাক কিছু জিনিস গুছিয়ে নেওয়া হচ্ছে, কারণ অনেকটা পথ থাকতে হবে অনেকটা সময় ধরে। তো সবাই মোটামুটি ভালোভাবে রেডি হয়ে নিয়েছে, এখন আস্তে আস্তে সবাই বেরোচ্ছে। আমরা বাইকে করে যাচ্ছি আর তোমাদের দিদি ভাই ও সবাই অটোতে করে আসছে। আমরা যাচ্ছি বাবাজির আশ্রমে। আমি এ প্রথম যাচ্ছি, কিন্তু তোমাদের দিদি ভাই ও আবিকা এর আগেও এসেছিল। আমাদের আগে তোমাদের দিদি ভাই চলে এসেছে, এসে আমাদের জন্য বাইরে দাঁড়িয়ে আছে। এখন আমরা ভেতরে যাব। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যদি এই আশ্রমে আসো তো কিভাবে আসবে। এই যে রোডটা দেখতে পাচ্ছ তোমরা, এই রোডটা থেকে সোজা চলে আসবে। ওটাই এসছে মসলন্দপুর স্টেশন থেকে সোজা তোমরা অটো ধরে, এই যে দেখো যে একটা অটো আসছে, এরকমভাবে তোমরা অটো ধরে চলে এসে স্টপেজেরটার নাম হচ্ছে চণ্ডীপুর বাবাজি আশ্রম। তো চলো এবার আস্তে আস্তে আমরা আশ্রমের ভিতরে ঢুকি এবং আশ্রমের ভিতরটি কেমন, এখানকার গুরুদেবের সাথে তোমাদেরকে পরিচয় করাবো। দীক্ষা নিতে গেলে কখন আসতে হয়, কিভাবে দীক্ষা নিতে হয় এবং মন্দিরের পরিবেশ কেমন, সবটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। এবার আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করছি। আশ্রমটি অনেকটি জায়গা জুড়ে আর খুব সুন্দর। ভিতরের পরিবেশটা খুব শান্ত প্রকৃতির।
আমাদের আশ্রমে আসতে একটু দেরি হয়ে গেছে, তাই ঠাকুরের ভোগ দেওয়া দেখতে ও দেখাতে পারলাম না। আর এই দেখো আশ্রমের বর্তমান গুরুদেব। রাধা মাধবের মূর্তির পাশে আশ্রমের প্রধান গুরুদেব বাবাজির মূর্তিও রয়েছে। আশ্রমের রাধাকৃষ্ণের মন্দিরের পাশে রয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। আর আভিকা দেখা মাত্রই জগন্নাথ দেবের মন্দিরে এসে প্রণাম করল। তোমরা চাইলে এই আশ্রমে এসে দীক্ষা নিতে পারো। দীক্ষাদান প্রতিদিন সকাল 7টা থেকে বেলা 12টা পর্যন্ত হয়। এখন আমরা গুরুদেবের থেকে শুনে নেব যে এই আশ্রমে কখন আসলে দীক্ষাদান হয় এবং কখন আসলে ভোগ প্রসাদ সেবা করা যায় এবং এই আশ্রমের কি বাৎসরিক অনুষ্ঠান কখন কি হয়, কিভাবে আসলে এবং এখানকার পরিবেশ কি এবং এই আশ্রম কত বছরের পুরনো, এটা চলো আমরা আমাদের এই আশ্রমের এখন যে বর্তমান গুরুদেব আছে তার থেকে জেনে নিই। তো এই আশ্রমে আসতে গেলে কিভাবে আসবে যদি একবার একটু বলেন তাহলে সুবিধা হয়। মানে যাতায়াত ব্যবস্থা কিভাবে আসবে, কোথায় নেমে কিভাবে আসবে আর কি। এই তো মসলন্দপুর নেমে যাত্রার মোড় আর কি, চণ্ডীপুর বললে হবে, বড় মন্দির বললেই হবে। আর দীক্ষা নিতে হলে কোন সময় কিভাবে আসতে হবে? দীক্ষা প্রত্যেক দিন আমার তার মধ্যে দিন আছে, তার মধ্যে দীক্ষার দিন আছে আর কি। আর এমনি দীক্ষার দিন সকাল মানে দীক্ষা নেওয়ার আগে কি নিরামিষ খেতে হবে? আর তার আগে এখানে এসে একটু বলে যেতে হবে তো যে কালকে অমুক দিন আমি দীক্ষা নেবো বা কিভাবে কি করতে হবে সেই জায়গায় নিয়ে যেতে হবে, তাই তো? আগের দিন নিরামিষ খেতে হবে, তার দীক্ষার দিন 10টার মধ্যে আসতে হবে। 10টা সকাল 10টার মধ্যে আসতে হবে। মালা, তারপরে ধুতি গেঞ্জি, আচ্ছা মানে নতুন বস্ত্র পরে আসতে হবে। আর গুরুদেবের জন্য নতুন বস্ত্র সকাল 10টার সময় আসলেই হবে। 10টার মধ্যে আসলে তার দীক্ষা নেওয়ার পরে কিছু হ্যাঁ সপ্তাহে একদিন নিরামিষ খেতে হবে, মঙ্গলবার একাদশী করতে হবে। মানে একাদশী কি লাইফ টাইম করতে হবে না 1 বছর? লাইফ টাইম মালা লাইফ টাইম করতে হবে, করতে হবে। মালা করতে হবে। আচ্ছা আচ্ছা। একাদশী ব্রতের উপরে কোনো ব্রত নেই, হ্যাঁ সেটা ঠিক করো না কেন, একাদশীর উপরে কোনো ব্রত নেই। কারণ একাদশীর দিন সমস্ত পাপগুলো অন্যের ভিতরে ঢুকে। মহাপ্রভু মাকে বলেছিলেন মা অন্য সেবা করবে না। বলছি কেন বাবা? বলছে মা যত পশু পাখি কীট পতঙ্গ আছে সমস্ত পাপগুলো যায় অন্যের ভিতরে প্রবেশ করে, এই জন্যেই অন্য সেবা করতে নেই একাদশী। তার জন্য একাদশী করতে হবে, মানে অন্যরা বর্জন করতে হবে। হ্যাঁ ভাতটা আর কি। আচ্ছা অনেকে একাদশী বলতে ভাবে কি যে ভাত না খেলেই হলো, অনেকে রুটি তরকারি খায় বাই করে, সেটা কি অ্যাকচুয়ালি ঠিক? বাবাজি করে গেছেন, তাহলে রুটি বানিয়ে সেবা করেছেন, বলেছিল যে তোমরা তাও অভ্যাস করো, অন্য সেবা করো না, রুটি সবজি সেবা করো, অভ্যাস করো। অভ্যাস করতে হইতে দেখা গেলো 2 মাস 3 মাস পরে ওটা ছেড়ে দিলে, ফল নিলে, ফল নেওয়ার পর দেখা গেলো নির্জলে থেকে গেলাম। বাবাজি বলছে একবার তো তোমরা পারবে না, পারবে না, তার জন্য বলছে অভ্যাস করো, রুটি সবজি সেবা করো। করতে করতে দেখা গেলো একদিন ছেড়ে দিলে। গুরুদেব আপনার নামটা কি একটু যদি বলেন? ধর্মবন্ধ ব্রহ্মচারী। আচ্ছা আপনি এই আশ্রমে কত বছর ধরে আছেন? তা হয়ে গেছে 20-25 বছর হয়ে গেছে। আচ্ছা আর এই আশ্রমের বাৎসরিক অনুষ্ঠান জ্যৈষ্ঠ মাসে 18 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত হয়। আচ্ছা বাৎসরিক অনুষ্ঠান বাদে আর কি সেরকম কোনো অনুষ্ঠান মানে যেটা রথ উৎসব হয়? রথ উৎসব হয় জগন্নাথের রথ উৎসব আর কি। আমাদের যে আরেক গুরুদেব আছেন বাবাজির পরে তারও উৎসব হয় আষাঢ় মাসের 15 তারিখে। আচ্ছা তারপর বাবাজির উৎসবটা হয় 10 তারিখে ফাল্গুন মাসে 10 তারিখে। এই 3-4টে বড় বড় অনুষ্ঠান আর কি হয়। আর বর্তমান গুরুদেব তো এখন আপনিই তো। কিছুদিন হয়ে গেল 3-4 হাজার ভক্ত সমাগম। আচ্ছা আর অনুষ্ঠান তো লেগে আছে, অনুষ্ঠান তো এমনি লেগে আছে আর ডেইলি তো ভক্তের আশাগোনা আছে আর কি। আচ্ছা আর এমনি আশ্রম খোলা বন্ধ কোনো একটা নিয়ম আছে কি? নিয়ম আছে। সকাল কটার সময় খোলে আর সন্ধ্যা? সকাল ভোর 4টায় খোলা হয় আর বিকাল 4টায়। বিকাল 4টে রাত্রে 9টা। আর দুপুরবেলা ঠাকুরকে অন্নভোগ কখন দেওয়া হয়? 12:30 থেকে 1টা। 12:30 থেকে 1টার মধ্যে। আর সন্ধ্যা আরতি? সন্ধ্যা আরতি 7টার দিকে। আচ্ছা অনেক ভালো লাগলো। একটু যদি ফোন নাম্বারটা যদি একটু দেন। 7029 7029 08
089368 ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। কালকে একাদশী তো আমি ওটাই এখানে এসে আমি তো একাদশী প্রতিটাই করি, কিন্তু আমি এই আশ্রমে আসলে কেউ অভুক্ত থাকে না, সবাইকে অন্নপ্রসাদ দেওয়া হয়। আমরা এখন অন্নপ্রসাদ সেবা করার জন্য বসে পড়লাম। আমাদের প্রসাদ দিল স্বয়ং এই আশ্রমের বর্তমান গুরুদেব। সত্যি এই রকম ভাগ্য সবসময় হয় না, তবে শুনেছি সব ভক্তদের অন্নপ্রসাদ সেবা করিয়ে তারপর গুরুদেব নিজে অন্ন সেবা করে। তাদের এর মধ্যে এখানে একজন সেই মোটা করে ফর্সা করে একজন ছিল না? ওই তো মাথায় দিয়ে রান্না করছে, ও আচ্ছা, আমাকে দেখিনি একবার, তার জন্য বলছি। মাথায় দিতে এই হচ্ছে ভোগে দানা। অনেক কিছু দিয়ে আমরা আজকে অন্ন সেবা করলাম, সম্পূর্ণ নিরামিষ রান্না। এই অন্নপ্রসাদ আভিকা খুব ভালোভাবে খেলো। প্রসাদ সেবা করে আমরা একটু বিশ্রাম করে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আসার সময় অটোতে এসেছি, সুন্দর তাড়াতাড়ি করে রাস্তা শেষ হয়ে গেছে। আরে আমরা তো দেখলাম আমাদের পেছনে চলে গেল। তো তোমাদের কেমন লাগলো আমার এই আজকের এই ব্লগ ভিডিও? আশ্রমে আমরা সারাদিন কি করলাম, কখন ভোগ প্রসাদ খেলাম, এবং আশ্রমে কখন দীক্ষা নেওয়া যায়, এবং আশ্রমের কোন সময় কি অনুষ্ঠান হয়, সব কিছুই আমরা আশ্রমের বর্তমান গুরুদেবের কাছ থেকে শুনলাম। এবং আশ্রমে তোমরা কিভাবে যাবে সেটাও আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি। তাই বলছি ফ্রেন্ডস, তোমরা যারা যারা আমার এই ভিডিও দেখো এবং তোমাদের যাদের ভালো লাগে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। এবং তোমরা যারা নতুন আমার এই ভিডিও দেখছো এবং এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো প্লিজ 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 তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও। তো ফ্রেন্ডস, আবার দেখা হবে নতুন একটি দিনে নতুন একটি ব্লগের সাথে। আজকের মতন টাটা, বাই বাই।